হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব প্যাকেটের মশলা দিয়ে গরুর মাংসর ভুনার রেসিপি করব। তো আজকে প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। এজন্য পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্ট। আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যাবে। একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই যে আমি গরুর মাংসের মশলাটা প্যাকেটের মশলা ব্যবহার করছি। এখন আমি সব প্যাকেটের মশলাটা দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। প্যাকেটের মশলার মধ্যে সব ধরনের গুঁড়া মশলাই থাকে, এজন্য বাড়তি আর কোনো মশলা দিতে হয় না। এখন মশলাটাকে আমি পানি দিয়ে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল ভেসে না উঠবে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন ধুয়ে কেটে রাখা গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংসটা আমি দিয়ে তারপর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখেন বন্ধুরা, মাংস থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে আর মশলাটা কি সুন্দর কালার চলে আসছে আর মাংসটা কষানো হচ্ছে, উপরে তেল ভেসে উঠেছে। প্যাকেটের মশলা দিয়ে বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন, গরুর মাংস খেতে খুব টেস্টি হয়। আমার কাছে তো ভালো লেগেছে। এই যে আমার মাংস রান্না কমপ্লিট। নামানোর আগে প্রয়োজন মতো লবণ হয়েছে কিনা দেখে নেবেন। আমি একটু ভুনা ভুনা করে রান্না করব আজকে, এই জন্য পানি ব্যবহার করিনি। যে পানি উঠেছে তা মাংস থেকে, তা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আল্লাহ হাফেজ।